নমস্কার, মার্কিন মুলুকে মহারণের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেখুন, বিশ্বকাপ কিন্তু মোটামুটি এখন নকআউট স্টেজে চলে গেছে। ইতিমধ্যেই নকআউটের খেলা শুরু হয়ে গেছে। যে হারবে গুড বাই। তাহলে আমরা ধারাবাহিকভাবে কিন্তু এই অনুষ্ঠান করছি, এবং যদি আপনারা একটু ফলো করেন, যারা অনুষ্ঠান রেগুলারলি দেখেন, আমাদের অ্যানালিসিস শোনেন, তাহলে আমরা কিন্তু যা প্রেডিক্ট করছি কিংবা যেভাবে প্রেডিক্ট করছি, আমরা কিন্তু মোটামুটি চেষ্টা করছি যতটা সম্ভব। যদিও খেলা কেউ অ্যাকুরেটলি বলতে পারে না, প্রেডিক্ট করতে পারে না, বাট আমরা চেষ্টা করছি। আমাদের যারা অ্যানালিস্ট আছেন, আমার সহকর্মীরা আছেন, তাদের অভিজ্ঞতা দিয়ে তারা কিন্তু অ্যানালিসিস করছেন। যেমন কালকেই যে খেলা আপনারা দেখেছেন, সেখানে কিন্তু কানাডা সাউথ আফ্রিকাকে 1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ চলে গেছে। এবার আজকে সব থেকে বড় ব্রাজিলের যারা ফ্যান, তারা কিন্তু তাকিয়ে থাকবে 10:30 ইন্ডিয়ান টাইমে, অর্থাৎ আমাদের টাইমে, ব্রাজিল উইল টেক অন জাপান। প্রবাবলি সব থেকে টাফেস্ট খেলা ব্রাজিলের, যদি আপনারা সিকোয়েন্স দেখেন, এবং যদি ব্রাজিল কোয়ালিফাই করে পরের রাউন্ডে 16-এ, তারপর 8-এ, তারপর 4-এ, তারপর 2-তে, মানে ফাইনালে যদি ওঠে, আজ কিন্তু একটা বড় গাঁট। তারপর সঙ্গে খেলা আছে জার্মানি প্যারাগুয়ে রাত 2টোয়, আর নেদারল্যান্ড ভার্সেস মরক্কো সকাল 6:30। রিমিক মাঝি আমার কলিগ এবং ক্রীড়া সাংবাদিক আমার সঙ্গে বসে আছেন। ওর অনেক অ্যানালিসিস আপনারা শুনেছেন, শুভসাচীরও শুনেছেন। রিমিক, তোমায় মার্কিন মুলুকে মহারণে আজকের পর্বে স্বাগত। প্রথমেই আমি ব্রাজিল জাপান ম্যাচে আসবো, তার আগে কানাডা ভার্সেস সাউথ আফ্রিকা আমরা কিন্তু প্রেডিক্ট করেছিলাম আমাদের আগের পর্বেই যে কানাডা উইল স্টার্ট ফেভারিটস। বলো। অসাধারণ একটা ম্যাচ হয়েছে। দেখো, সাউথ আফ্রিকা একদম ইনজুরি টাইমে গিয়ে গোলটা খেয়েছে। বলটা ক্লিয়ার করে দিয়েছিল সাউথ আফ্রিকার একজন প্লেয়ার, হেডে বলটা ফাঁকায় পেয়ে যায় ঠিক ডি বক্সের বাইরে, এবং সেখান থেকে চকিত শটে ওয়ান বাউন্সে গোলকিপারকে বিট করে বল জালে ঢুকে দেয়। দৃষ্টিনন্দন গোল, এবং ফুল ক্রেডিট গোস টু কানাডা। আবারও বলছি, সাউথ আফ্রিকাকেও ছোট করছি না, দুরন্ত লড়াই করেছে সাউথ আফ্রিকা, এবং কানাডা রাউন্ড অফ 32 থেকে পৌঁছে গেছে, রাউন্ড অফ কোয়ার্টারে পৌঁছে গেল, রাউন্ড অফ 16-এ পৌঁছে গেল। এবং অবশ্যই বিশ্ব ফুটবলের জন্য এটা খুব ভালো বিজ্ঞাপন। সবসময় আমরা বড় দলের পেছনে ছুটছি। বিশ্বকাপ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যারা কিন্তু তারকার জন্ম দেয়। ফলে এই বিশ্বকাপ হয়তো কাকে তারকার, নতুন কোন কোন তারকার জন্ম দেবে, তারপর দেখবো আগামী 4-5 বছর বা আগামী বেশ কয়েক বছর বিশ্ব ফুটবলে তাকে মহাতারকার উত্থান, তারকা থেকে মহাতারকার উত্থান হওয়া, ক্লাবগুলোর কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে কেনার চেষ্টা, সেই প্ল্যাটফর্ম হচ্ছে বিশ্বকাপ। এবং নো ডাউটলি অসাধারণ একটা ম্যাচ হয়েছে। সাউথ আফ্রিকা খুব ফাস্ট ফুটবল হয়েছে, এমন নয় যে ডিফেন্সিভ খেলার চেষ্টা করেছে দুটো দলই। হ্যাটস অফ কানাডা। কোয়ার্টার ফাইনালে তাদের জন্য কোন প্রতিপক্ষ অপেক্ষা করে দেখার। তবে আমরা আশাবাদী যে কানাডা যে ফুটবলটা খেলেছে, তাতে প্রতিপক্ষ যেই হোক কোয়ার্টার ফাইনালে, প্রতিপক্ষের কিন্তু কপালে কিন্তু চিন্তার ভাঁজ, কানাডার খেলা দেখে, গতকালের খেলা দেখে অন্তত তাদের কপালে চিন্তার ভাঁজ পড়বে। রাইট, এবার ব্রাজিল জাপান খেলায় আসি। ব্রাজিল জাপান, আমি বললাম যে ব্রাজিল কিন্তু একটা খুব টাফ খেলা খেলতে যাচ্ছে, এবং প্রবাবলি যদি জাপানকে কোনোভাবে হারাতে পারে, পরের যে রাউন্ড অফ 16 যদি কোয়ালিফাই করার পর, তুলনামূলকভাবে কিন্তু আমার মনে হয় এর চ্যালেঞ্জটা একটু সোজা হবে। একদমই নয় শান্তনু, ব্রাজিলের পথ কিন্তু রোড টু দ্য ফাইনাল কিন্তু পুরো কণ্টকা, মানে কাঁটাযুক্ত পথ। জাপান যদি গাঁট উতরাতে পারে ব্রাজিল, এবং আমরা যদি ধরে নিই মানে সব কিছু নর্মাল চলে, সব কিছু প্রত্যাশিতভাবে চলে, তাহলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে মুখোমুখি হতে পারে জার্মানির, সেমিফাইনালে ব্রাজিলকে মুখোমুখি হতে পারে ফ্রান্সের। দুটোই প্রচন্ড টাফ খেলা। সামনের পথ যতটা কঠিন, আমি আবারও কাউকে ডিসরেসপেক্ট করে বলছি না, তুলনায় অনেক সহজ পথ আর্জেন্টিনার। এখনো পর্যন্ত যে ফিক্সচার আসছে এবং আমরা যা ইকুয়েশন দেখছি, তাতে কিন্তু আর্জেন্টিনার পথটা অনেকটা সহজ, অনেক কম টাফ, অনেক তুলনায় সহজ। দেখো, ওয়ার্ল্ড কাপে কেউ সহজ কেউ কঠিন, সবাই সমান কম বেশি। তবুও আমরা যেটা ভাগ করে নিই, নিজেদের মতো বেছে নিই যে কঠিন প্রতিপক্ষ বা সহজ, সেই তুলনায় আর্জেন্টিনার পথটা হচ্ছে রোড টু সেমিফাইনাল কিছুটা হলেও সহজ, তুলনায় ব্রাজিলের পথ কিন্তু কণ্টকাকীর্ণ, এতে কোনো সন্দেহ নেই। এবং ভবিষ্যৎ পরে, আগে তো আজকের যে ম্যাচ, আর কয়েক ঘন্টা পরেই ব্রাজিল নামবে জাপানের সঙ্গে। কোন কোন প্লেয়ারদের দিকে তুমি একটু ফোকাস করতে চাইছো? দেখো, প্রথমেই বলে রাখি, আমরা অবশ্যই এই ম্যাচে কিন্তু ব্রাজিলকে যদি পরের রাউন্ডে যেতে হয়, 3 জন হচ্ছে এই ব্রাজিল টিমের কি আজকের ম্যাচে।
সেটা হচ্ছে অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র এবং নেইমার জুটি। সন্দেহ আছে প্রথম একাদশে নেইমার থাকবে কিনা, ইনজুরি নয় হয়তো বা কুনহা এদেরকে দিয়ে শুরু করবে। আমার যেটা প্রেডিক্ট যে ব্রাজিলের আজকে প্রথম একাদশ যেটা হবে সেটা হচ্ছে অ্যালিসান, যেমন অ্যালিসান বেকার গোলে থাকবে, দানিলো, মার্কিনোস, গ্যাব্রিয়েল, সান্তোস, ঘিমারেস, ক্যাসিমেরো, রায়ান, পাকুয়েতা, ভিনিসিয়াস এবং কুনহা। ওকে, এটা হচ্ছে আমার মনে হচ্ছে ব্রাজিলের স্টার্টিং 11। নেইমারকে হয়তো ফার্স্ট হাফের একদম শেষের দিকে অথবা সিচুয়েশন বুঝে কার্লো আনচেলত্তি ফ্রেশ লেগ হিসেবে ইনজেক্ট করবে সেকেন্ড হাফে। যদি ব্রাজিল ফার্স্ট হাফে 2টো গোল করে দিতে পারে, কেন মনে রাখতে হবে তোমাকে যে গত অক্টোবরে ব্রাজিল জাপানের একটা ম্যাচ হয়েছিল, সেই ম্যাচে জাপান 2 গোলে পিছিয়ে পড়েও ব্রাজিলকে 3-2 গোলে হারিয়ে দিয়েছিল। ফলে ইটস আ টু টাফ ম্যাচ ফর ব্রাজিল, ফর কোচ আনচেলত্তি, এবং গতির সঙ্গে গতির লড়াই কিন্তু হবে। জাপানের যদি আমি প্রথম একাদশটা একটু ভাবার চিন্তা করি, সুজুকি, তামিয়াসু, তানিগুচি, এই ইতো, দান, সানো, তানাকা, নাকামুরা, মায়েদা, কামাদা এবং উয়েদা, এই মোটামুটি জাপানের প্রথম একাদশ থাকবে। যে লিগে সব টপ ডিভিশনে খেলে। এবং মাথায় তোমায় রাখতে হবে এই জাপান ফুটবলের উত্থানের পেছনে কিন্তু ব্রাজিলের কিন্তু অবদান বিশাল। রাইট, 94 ওয়ার্ল্ড কাপের পরে দুঙ্গারা প্রায় 5-6 জন ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ টিমের প্লেয়ার তারা কিন্তু জে লিগ খেলতে চলে গেছিল। এই জিকো জাপানকে নিয়ে গেছিল কিন্তু কোয়ার্টার ফাইনাল অবধি। জাপানের কোচ হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো। ফলে এবং নেইমারকে আমার আজকে যেটা মনে হয় কার্লো আনচেলত্তি, সবার মনে প্রশ্ন নেইমারকে কিভাবে ব্যবহার করবে। দেখো আমার যেটুকু মনে হয়েছে কার্লো আনচেলত্তির কোচিং, তার চিন্তা ভাবনায় নেইমারকে আজকে কিন্তু ফলস 9-এ অথবা সেকেন্ড স্ট্রাইকার হিসাবে কিন্তু কার্লো আনচেলত্তি খেলাবে যদি খেলায়। কেননা একটু পেছন থেকে নেইমার খেলবে যাতে মার্কিংটাও এড়াতে পারে। ওপরে যদি ভিনিসিয়াস জুনিয়রকে লোন স্ট্রাইকার বা একটু ওপর থেকে খেলিয়ে একটু পেছন থেকে নেইমারকে খেলালে নেইমার ওই মার্কিংটাকে এড়োতে পারবে, এবং সেক্ষেত্রে পেছন থেকে কোনো বল পেয়ে আচমকা একটা 1-2-1 ওয়াল খেলে নিয়ে ডি বক্সে বিপজ্জনকভাবে ঢুকে গোল করে দিতে পারবে নেইমার। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে তবে নেইমারকে খেলাবে। তবে আমার মনে হচ্ছে না ফার্স্ট 11-এ নেইমারকে কাজকে রাখবে প্রথম একাদশে, মানে স্টার্টিং 11-এ। কিন্তু এই ম্যাচ খুব 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 শান্তনু, খুব কঠিন ম্যাচ হতে চলেছে। কারণ জাপান কিন্তু কাউন্টার অ্যাটাকে কিন্তু মনে রাখতে হবে জাপান কিন্তু শেষ 10টা ম্যাচে কিন্তু আনবিটেন, ওরা কিন্তু হারেনি, তোমার এটা মাথায় রাখতে হবে। এছাড়াও যেটা জাপানের একটাই মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে জাপানের এই বিশ্বকাপে এখনো পর্যন্ত জাপান ব্রাজিলকে কোনোদিন হারাতে পারেনি। অলিম্পিকে একবার 1-0 গোলে জাপান ব্রাজিলকে হারিয়ে দিয়েছিল, এবং আমি তো বললাম অক্টোবর মাসে 2 গোলে পিছিয়ে পড়ে ব্রাজিলকে 3 গোলে হারিয়েছিল। আর যেটা জাপানের সমস্যা সেটা হচ্ছে এই বিগ টুর্নামেন্টে এক্সপিরিয়েন্স, যেখানে ব্রাজিলের ভিনিসিয়াস, কুনহা থেকে শুরু করে নেইমারের মতো বড় বড় তারকারা রয়েছে, সেখানে এই জাপান দলের প্রথম কথা ব্রাজিল দল, দ্বিতীয় কথা হচ্ছে এই এক্সপিরিয়েন্সটাই কোথাও মার খাবে। কেননা বেশ কিছু জায়গায় আমরা দেখছি জাপান গোলের সুযোগ তৈরি করে গোলে কনভার্ট করতে পারছে না। আজকেও যদি সেই ভুলটা জাপান করে তাহলে তার চরম খেসারত কিন্তু। বেশ, আমরা একদম শেষের দিকে রেমিক সেদিকে আমাদের নজর থাকবে। বাট জার্মানি ভার্সেস প্যারাগুয়ে আর হল্যান্ড ভার্সেস মরক্কো, খুব শর্টে এই দুটো ম্যাচেস। দেখো জার্মানি প্যারাগুয়ে ম্যাচ নিয়ে আমার কিচ্ছু বলার নেই, একদম আনডাউটেডলি জার্মানি। তবে মাথায় রাখতে হবে ইকুয়েডর শেষ ম্যাচে জার্মানিকে আমরা হারিয়ে দিয়েছি 2-1 গোলে। ফলে কোনো আনডাউটেডলি জার্মানি ফেভারিট, এবং জার্মানি যে প্রথম 2টো ম্যাচে যে ফুটবল খেলেছে, প্যারাগুয়ে এতটাও কঠিন বা শক্তিশালী দল নয়। এবং ফলে আমার যেটা মনে হয়, এবং বল পজিশনের দিক থেকেও তুমি দেখো প্রতি ম্যাচে প্রায় 70-80% বল পজিশন জার্মানির থাকছে, এবং আক্রমণভাগী জার্মানি সব থেকে বড় ভরসা। শেষ 5টা ম্যাচে জার্মানি কিন্তু 16টা গোল করেছে, তোমায় মাথায় রাখতে হবে, এবং শেষ 12টা ম্যাচে কিন্তু 31টা গোল করেছে জার্মান ফরওয়ার্ডরা, এটা মাথায় রাখতে হবে। মুসিয়ালা আছে, উইটজ আছে, সানে আছে, হাভার্টস আছে, এই আক্রমণ সমৃদ্ধ দল সেটা কিন্তু জার্মানির আক্রমণ রেখে। তবে প্যারাগুয়ে আজকে কিন্তু দুর্গ সামলে, জার্মানির এই আক্রমণের দুর্গ সামলে কিন্তু কাউন্টার অ্যাটাককেই বেছে নেবে। মানে ওদের খেলার মধ্যে খুব একটা বাস্তববাদী খুব একটা ফুটবল খেলে প্যারাগুয়ে,
এবং তুমি দেখেছো যুক্তরাষ্ট্রের কাছে 1-4 গোলে হারের পরে দক্ষিণ আমেরিকাকে তারা তুরস্ককে 1-0 গোলে হারিয়ে দিয়েছে এবং অস্ট্রেলিয়ার সঙ্গে গোললেস ড্র করেছে। তারপরেও আমি বলবো এই ম্যাচটা কিন্তু জার্মানি ফেভারিট। হল্যান্ড মরক্কো সংক্ষেপ। এই আজকে যদি ব্রাজিল জাপান ম্যাচ যদি আকর্ষণ হয় তাহলে এই ম্যাচটাও কিন্তু আকর্ষণের অন্যতম কেন্দ্র হবে। লুকাকু, ডি ব্রুইনরা খেলবে এবং সেখানে মরক্কোর আমরা জানি সাইবারি থেকে শুরু করে মরক্কো যে ফুটবল খেলে পাওয়ার ফুটবল আবার একদম ব্রাজিলের মতো টিমকে তারা আটকে দিয়েছে এবং তারা রাউন্ড অফ 32 করেছে একই সেম পয়েন্ট। ব্রাজিলও 7 পয়েন্ট নিয়ে এসছে, ওরাও 7 পয়েন্ট নিয়ে এসছে, শুধু গোল ডিফারেন্সে ব্রাজিল গ্রুপ টপার হয়ে এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এই ম্যাচটাও কিন্তু নেদারল্যান্ডসের কাছে যথেষ্ট শক্তিশালী বা কঠিন হবে, তবে লড়াই হবে শিয়ানের সঙ্গে এবং এই ম্যাচ যদি টাই ব্রেকারেও গড়ায় আমি কিন্তু অবাক হব। বেশ, তাহলে ব্রাজিল, জার্মানি এবং হল্যান্ড রাউন্ড অফ 16-এ তুমি দেখছো? আমি জার্মানিকে কনফার্ম দেখছি। আবারও বলছি মরক্কো, নেদারল্যান্ড আবার এই সমস্ত বড় মঞ্চে কিন্তু আলাদা ফুটবল খেলে, কিন্তু আমি কিছুটা হলেও আজকে নেদারল্যান্ডকেও আমি দেখছি। আর ব্রাজিল জাপান ম্যাচে আমি কিছুটা হলেও ওভারঅল তুমি যদি দেখো ট্যাকটিক্স থেকে শুরু করে এক্সপিরিয়েন্স থেকে শুরু করে বা তারা ব্রাজিলকে কিছুটা হলেও জাপানের থেকে আমি এগিয়ে রাখবো, মানে ওই 60-40-এ রাখবো। 60% ব্রাজিল, 40% জাপান। অনেক ধন্যবাদ রিমিক তোমার অ্যানালিসিসের জন্য। আপনারা শুনলেন আমরা কিন্তু আজকে যে 3টে ম্যাচ আছে প্রি কোয়ার্টার ফাইনালে, কোয়ার্টার ফাইনালে কোন কোন টিম কোন কোন দেশ যাবে আমরা মোটামুটি কিন্তু ইন ডেপথ অ্যানালিসিস করলাম, টিম ওয়াইজ অ্যানালিসিস করলাম এবং আপনাদের সামনে রিমিক কিন্তু তুলে ধরলো এবং একটা ওভারঅল প্রেডিকশন, যদিও ফুটবল ইজ আ গেম অফ আনসার্টেনটি, কে উঠবে, কোন দেশ কোয়ালিফাই করবে সময় বলবে। আমাদের অনুষ্ঠান চলতে থাকবে, বিশ্বকাপও চলতে থাকবে, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা।